সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে তীব্র সংঘর্ষে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছেন সাধারণ মানুষ। কয়েক বছর অঞ্চলটিতে আপাততভাবে শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকলেও সম্প্রতি নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় এখন আশা আর শঙ্কা দুটোর মাঝে আটকে আছেন বাসিন্দারা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। লাগাতার ভারী গোলাবর্ষণে ভয়াবহ হয়ে উঠেছে সিরিয়ার আলেপ্পো অঞ্চলের পরিস্থিতি। গেল কয়েকদিন ধরেই সেখানে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সঙ্গে তীব্র লড়াই করছে সিরিয়ার সেনাবাহিনী। আর এসব হামলায় চরম ঝুঁকির মধ্যে দিন কাটছে আলেপ্পোর বেসামরিক মানুষজনের। তীব্র গোলাবর্ষণে আমরা 4 বার হামলার মুখে পড়েছি। এবারের সংঘর্ষ আগের তুলনায় অনেক বেশি তীব্র। আমার স্বামীর ব্লাড সুগার অনেক বেড়ে গেছে। তিনি একজন বয়স্ক মানুষ, তার উপর আমাদের খাবার দাবারও শেষের পথে। খুবই কঠিন সময় যাচ্ছে। এত বছরের জীবনে এমন দুর্ভোগ কোনোদিন পোহাতে হয়নি। সবচেয়ে বেশি লড়াই চলছে জনবহুল আশরাফিয়ে ও শেখ মাকসুদ এলাকায়। সেখানে প্রায় 4 লাখ মানুষের বসবাস। সংঘর্ষ শুরুর 24 ঘন্টার মধ্যেই আনুমানিক 1,60,000 মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। ক্রসফায়ার এড়াতে গিয়ে রাস্তায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, আতঙ্কে বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হয়। শুক্রবার সকালে স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলেও তা টেকেনি। চুক্তি অনুযায়ী কুর্দি যোদ্ধাদের ভারী অস্ত্র রেখে এলাকা ছাড়ার কথা ছিল। তবে সংগঠনটির অভ্যন্তরীণ বিভক্তির কারণে কিছু গোষ্ঠী অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানালে যুদ্ধবিরতি বারবার ভেঙে পড়ে। পরবর্তীতে সিরীয় সরকার সামরিক অভিযান আবারও শুরুর আগে বেসামরিকদের এলাকা ছাড়ার জন্য সময়সীমা বেঁধে দেয়। সরকার বলছে সংঘর্ষ শেষ হলে সবাইকে ঘরে ফেরার সুযোগ দেয়া হবে এবং এটি কোনো জাতিগত সংঘাত নয়, বরং রাষ্ট্রীয় বাহিনী ও একটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াই। বিশ্লেষকরা বলছেন, গত মার্চে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার বিষয়ে হওয়া চুক্তি বাস্তবায়ন নিয়ে বিরোধ থেকেই বর্তমান সহিংসতার সূত্রপাত। সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির শর্ত ও কমান্ড কাঠামো নিয়ে অচলাবস্থার কারণে আলেপ্পোর বাসিন্দারা আবারও শান্তির আশা আর অতীত দুঃসহ অভিজ্ঞতার পুনরাবৃত্তির আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। সৃষ্টি ঘটক, ৭১।